অসম এসটিএফ এর অপারেশন প্রঘাতে ধৃত 11 জন জঙ্গির মধ্যে 4 জনের সঙ্গে যোগ মিলেছে পশ্চিমবঙ্গের। ক্যানিং থেকে গ্রেপ্তার হয়েছে কাশ্মীরি জঙ্গি। অসম থেকে ধৃত জঙ্গির কাছে মিলেছে এ রাজ্য থেকে ধৃত জঙ্গির লেখা বই। আর এবার দিল্লিতে ধৃত বাংলাদেশের নাগরিকদেরও বং কানেকশন সামনে এলো। দিল্লিতে বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের হাতে মিলল বাংলার ঠিকানার আধার কার্ড। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের শনাক্ত করতে দিল্লি, মহারাষ্ট্র সহ বেশ কয়েকটি রাজ্যে অভিযান চলছে। এরই মধ্যে দক্ষিণ পশ্চিম দিল্লির বসন্তকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে এক দম্পতি ও তাদের 6 সন্তান সহ 8 জনকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। রাজধানী থেকে আরও 7 জনকে অনুপ্রবেশের অভিযোগে পাকড়াও করা হয়। পুলিশের দাবি, এরা পশ্চিমবঙ্গের সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিল। জাল নথি নিয়ে বানিয়ে নেয় এখানকার আধার কার্ড। এরপর পশ্চিমবঙ্গ থেকে এসে তারা দিল্লিতে থাকতে শুরু করে। বাংলাদেশে অস্থিরতা তৈরি হওয়ায় দিল্লিতে অনুপ্রবেশকারী ও অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশের নাগরিকদের শনাক্ত করার কাজ চলছে। এমনকি বেআইনিভাবে ভারতে আসা পরিবারগুলির সন্তানদের চিহ্নিত করতে স্কুলগুলিকেও পাঠানো হয়েছে নির্দেশিকা। পাশাপাশি দিল্লি জুড়ে চলছে ব্যাপক ধরপাকড়। দিল্লি পুলিশের দাবি, অভিযানে গিয়ে দেখা যায় বেআইনিভাবে বসবাসকারী বাংলাদেশের নাগরিকরা পশ্চিমবঙ্গের ঠিকানায় আধার কার্ড বানিয়ে নিয়েছে। নথি আসল নাকি নকল তা নিয়ে সংশয় থাকায় প্রথমে পদক্ষেপও করতে পারেনি দিল্লি পুলিশ। আধার কার্ড ভুয়ো প্রমাণ হবার পর পরিবারটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়। প্রায় প্রত্যেক দিন এরকম জাল ডকুমেন্টস আনঅথরাইজড লোকেদের কাছ থেকে আমরা পাচ্ছি। আমরা পাসপোর্টস এখন ডাবল চেক করতে আরম্ভ করছি। আর এতে আমরা দেখছি সব বেসিক ডকুমেন্টস, বেশিরভাগ ডকুমেন্টস পশ্চিমবাংলার থেকে। এইসব ডকুমেন্ট তৈরি করার জন্য লোকাল পলিটিক্যাল সাপোর্টের ভীষণ দরকার। এই যে লোকাল পলিটিক্যাল লিডার যে আছে তার বিরুদ্ধে এখন পর্যন্ত আমাদের পশ্চিমবাংলার সরকার কোনো অ্যাকশন নেয়নি। এখন ঘরের শত্রুকে এটা আমাদের ডিফাইন করতে হবে। সো আমাদের সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সিসদের আরও বেশি প্রোঅ্যাক্টিভ হতে হবে। এখানে প্রশ্ন উঠছে, বাংলাদেশের নাগরিক ও অনুপ্রবেশকারীদের কাছে পশ্চিমবঙ্গ কি ভারতে ঢোকা সেফ প্যাসেজ? বাংলায় বসে সহজেই মেলে ভারতীয় পরিচয়পত্র, সেটা রাজ্যের নিরাপত্তার ক্ষেত্রে কতটা উদ্বেগের? The border management is done by BSF. And in spite of the fact that there has been a lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. We are able to maintain will provide the best possible security cover to people staying here. West Bengal being one of the, we are the only state which has borders with 3 neighboring countries. The longest with Bangladesh, Nepal and Bhutan. We are aware of this and we are taking very proactively strong actions. অনুপ্রবেশকারীদের বাংলা কানেকশন নিয়ে চলছে রাজনীতির পারদ। 40,000 স্কুলের চাকরি জাল, WBCS এর এক্সিকিউটিভের তার মার্কশিট জাল, মুখ্যমন্ত্রীর দরবারে যারা গ্রুপ ডি স্টাফ তাদের নিয়োগ জাল, আপনার এখানে রেশনে জাল, মিড ডে মিলে জাল, পুরোটাই তো জলে ভর্তি। এখানে তো স্বাভাবিকভাবেই নথিও জাল হবে, এখান থেকেই হবে। না, ত্রিপুরার ডকুমেন্টটা তো ত্রিপুরায়, তাহলে বাংলার পাশাপাশি ত্রিপুরা। আসামের ডকুমেন্টটা তো আসামে, তাহলে বাংলার পাশাপাশি আসাম, তাহলে বাংলাতেই হচ্ছে, এটা বলা ভুল। সীমান্ত থেকে যদি একটা জনবহুল এলাকায় এত মানুষ ঢুকে পড়ে, মনে রাখতে হবে আমাদের এখানে প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়। কেউ বললো আমার বাড়িতে আগুনের লেগে সব পুড়ে গেছে, কেউ বললো বন্যায় ভেসে গেছে। এবার মানবিকতার খাতিরে বিভ্রান্তি তৈরি হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বিভিন্ন স্তরের যারা জনপ্রতিনিধি আছেন বা কেউ। এবার সেই জায়গাটা আরও সতর্ক হতে হবে, নিশ্চিতভাবে হতে হবে। গত কয়েকদিন আগে ত্রিপুরাতে একটা বিরাট গ্যাং ধরা পড়েছে, তাদের দালাল এজেন্ট সব শুদ্ধ আসামে ধরা পড়েছে। তাহলে শুধু বেছে বেছে বাংলাকে কেন টার্গেট করা হচ্ছে? দিল্লি পুলিশ সূত্রে খবর, বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশনের পর প্রায় 400 পরিবারকে চিহ্নিত করে তাদের নথিপত্র যাচাই করা হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ।